দিনটি ছিল ৯ই আগস্ট। মধ্যরাত্রে আমরা সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ডাক্তার দিদি ৩৬ ঘন্টা ডিউটি শেষে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে একটু জিরিয়ে নিতে গিয়েছিল সেমিনার হলে। ডাক্তার দিদি বুঝতেও পারেনি যে এই রাত এক অভিশপ্ত রাত হয়ে নেমে আসবে তার জীবনে। ছোটবেলা থেকে দেখে আসা সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তার পরিণতি যে এতটা দুর্বিষহ হবে সেটা বুঝেই উঠতে পারেনি সে। কি দোষ ছিল তার? সে তো চেয়েছিল মানুষের সেবা করে তাদের পাশে থাকতে, কিন্তু আমাদেরই সমাজে থাকা কিছু নরপিশাচের দল তার এই মহৎ উদ্দেশ্যকে সফল হতে দেয়নি। এতটা নৃশংসভাবে হত্যা করেছে যে দেখে বিশ্বাসই হবে না এটা কোনো মানুষেরই কাজ। মানুষ এতটা নিচ পর্যায়ে নেমে এসেছে যে এরা মানুষ বলার যোগ্যতা পর্যন্ত রাখে না। সুদূর অতীতের দ্রৌপদী থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদের যেভাবে নির্যাতিত নিপীড়িত হতে হচ্ছে তা এবার বন্ধ হওয়া। নারীরা যেন নির্ভয়ে সর্বত্র বিচরণ করতে পারে সেদিকে প্রশাসনের দৃষ্টিপাত করা উচিত। এবং সাথে আমাদের সমাজের উদ্দেশ্যেও একটি বার্তা, আপনারা আপনাদের মেয়ে সন্তানদের যেভাবে শিক্ষা দেন সেভাবে ছেলে সন্তানদেরও একটু শিক্ষা দিন, কারণ অপর্যাপ্ত শিক্ষার অভাবেই আমাদের সমাজে এই ধরনের হিংস্র নরপিশাচের দল বেড়েই চলেছে। এবং এই মর্মান্তিক ঘটনার সাথে যুক্ত পৈশাচিক মনোবৃত্তির মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যাতে এ ধরনের কাজ করার কথা আর কেউ যেন না ভাবে এবং একটাও প্রাণকে যেন নির্মমভাবে ঝরে না পড়তে হয়। জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর।